জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ে আমি 2013-তে এসেছিলাম অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, আর আজ আবার আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভিজিটর, এখানে একটু ভিজিট করে চলে যাইবো আর কি। আমি 2013-তে অ্যাডমিশন টেস্ট দিতাম, আসছিলাম, ও আবার আজকে আসলাম অনেকদিন পরে। জাস্ট ভাবলাম যে একটু দেখা যাই। ভিজিট করতে যাইতে পারবেন, কিন্তু মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। এখন বাইক নিয়ে একটু যে এখানে আমরা বড় জোর 2 মিনিট এদিক দিয়ে চক্কর দিয়ে আবার বেরিয়ে চলে আসবো। ভিতরে না, এখানে ঘুরে চলে আসবো। হ্যালো ভাইয়া, যদি এর সাথে কথা বলেন, বিষয়টা বুঝছেন। হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, তার জন্য স্টুডেন্ট। ঠিক আছে, এখন আমি 2013 অ্যাডমিশন এখানে দিয়েছিলাম। এখানে একটা আবেগ কাজ করতেছে, ভাবলাম যে আমরা এখানে আরেক দিকে যাব। ঠিক আছে, ভাবলাম যে এখানে একটু 2 মিনিট জাস্ট, এইটাই, আর কিচ্ছু না। আমরা পারলে অবশ্যই আপনারা দিতাম। ঠিক আছে, বুঝতে পারছেন? বড় ভাইয়ের সাথে কথা বলেন, দেখেন। তো উনি তো এখানে আসতেছে না। যাই হোক, বহিরাগত ঢোকা নিষেধ। কিছুদিন আগে নাকি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট, যার কারণে বাইক নিয়ে ঢুকতে দিতেছে না। এ হচ্ছে ব্যাপার, বাইক নিয়ে ঢুকতে না দিলে। কারণ খুব রিকোয়েস্ট করতেছি, দেখা যাক কি হয়, দোকানে যায়। আসলে এভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকা ডিসকাস্টিং। এখন হ্যালো ভাইয়া, দেখি কথা বইলা। আসলে আমি এখানে 2013-তে আসছিলাম অ্যাডমিশন দিতে, যার কারণে একটু আবেগ কাজ করে এখানে। জাস্ট এটাই, আমরা এদিক দিয়ে যাইতাম মানিকগঞ্জ, আপনার সিলেট থেকে আসছি আর কি, ট্যুরিস্ট। তো চিন্তা করলাম যে একটু জাস্ট ঘুরে আসি, 2 মিনিট। এখানে আমাদেরও খুব তাড়া আর কি। এখন আপনাদের তো বাইক ছাড়া চাইছিলাম যে এখানে ভিডিও চলতেছে, চাইছিলাম যে একটু ফুটেজটা নেওয়া। রুলসের বাইরে দাদা আমি কিছু করতে পারবো না। আমি ক্যাম্পাসে চাকরি করি, আমার পোস্টটা ছোট, আমি একটা রুলসে যা আছে রুলসের ভিতরে থেকে করতে হবে। এখানে আমি ব্যক্তিগত আপনার কোনো হয়রানি আমি করতে রাজি না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি আমার আচ্ছা, বাইকটা এখানে রাখি। কিছু সময় যদি আপনি না না, সমস্যা না, বাইকটা এখানে রাখি, 2টা ছবি। ঠিক আছে, জি। সিলেট থেকে আসছি। যাওয়ার জন্য ওইখানে রাখবো না, এখানে? হ্যাঁ, ঝামেলা না হইতো তো অবশ্যই দিতাম। আমরা তো আচ্ছা, এইখানে ওই ইউটার্ন দিয়ে নিয়ে আইসা পড়ি শুধু। ওই যে এইখান থেকে ইউটার্ন দিয়ে নিয়ে আইসা পড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভিতরে যাব না। যাক, অনেক কষ্টের পরে এই একটু ইউটার্ন নিয়ে আসলাম। অনেক 2000 কততে আসছিলাম, 13-তে আসছিলাম, আজকে আবার আসলাম। তো আমি চত্বরটা থেকে আমি আবার ব্যাক নিব, একটু তাড়াতাড়ি আমি চালাই, এই হইতেছে ব্যাপার। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, গেটেই অলরেডি সময় নিয়ে আনিছে। বিজয় চত্বর, ওইখান থেকে চত্বরটা ব্যাক নিয়ে নিব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক ফেমাস একটা ইউনিভার্সিটি। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের পূর্বে যে ইউনিভার্সিটি, 4টা ইউনিভার্সিটি আছে, এর মধ্যে জাহাঙ্গীরনগর একটা। এ হচ্ছে ব্যাপার। সময় নাই ভাই আর। তো এর মধ্যে হচ্ছে ঢাকা, চিটাগাং, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর, এই 4টা ইউনিভার্সিটির বৈশিষ্ট্য এবং মহত্ব আলাদা। কারণ এগুলো বাংলাদেশ সৃষ্টির আগ থেকেই, কোনোটা ব্রিটিশ পিরিয়ডে, কোনোটা পাকিস্তান পিরিয়ড থেকে এটি। এই যে এখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং এটি শহীদ মিনার। আমরা ওই চত্বরটা থেকে ঘুরে আবার চলে যাব। খুব দ্রুত
খুব ইচ্ছা ছিল যে পুরো ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখাই, কিন্তু রেস্ট্রিকশন আপনারা বুঝতেই পারতেছেন, যার কারণে আর সম্ভব হয়েছে না। এখন এতটুকুই সর্বোচ্চ। ক্যাম্পাসটা অনেক গোছানো পরিপাটি একটা ক্যাম্পাস, নিরিবিলি। এই হচ্ছে ব্যাপার। আমি আর বাড়াচ্ছি না, এখানে জাস্ট 2টা ছবি নিয়ে আমি চলে যাব। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এখানে ভিডিওটা রাখছি।